আজকে আবার চলে গেলাম পিরিজপুর মাছ বাজারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। চলে যাচ্ছি, তবে আজকে আমি গাড়ি নিচ্ছি না, গাড়ি রেখে আসছি। আসলে রিক্সায় চলাটা কিন্তু আলাদা একটা মজা। তো রিক্সা করে যাচ্ছি, আর সুন্দর রাস্তা বা চারুদিকে এত সৌন্দর্য, যেহেতু আমাদের পিরিজপুরের এলাকা, সুন্দর রাস্তা, সব কিছু সুন্দর জিনিসগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। প্লিজ সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন, দেখতে পারবেন অনেক কিছু। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে আমি যা দেখব অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন, আশা করি সাথে থাকবেন। যাই হোক, ভুল কিছু হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে আসলাম কিন্তু থানার কাছাকাছি, ভয় পাইয়েন না, কাউকে মামলা দেওয়ার জন্য আসি নাই, এমনিতেই বললাম। এই যে আসামি পাইছি পাইছি, ও মা গো, আমার কথা বলে নাকি? আমি আবার কি করলাম? আমি তো কিছু করি নাই ভাই, মজা করলাম। মজা না করলে হয় বলেন? মনটা ফ্রেশ রাখতে হয় মজা করার জন্য। মজা করলে, দুষ্টামি করলে আসলে মনটা ফ্রেশ থাকে। কথা বলতে বলতে অনেকক্ষণই কিন্তু ভগর ভগর করলাম। কথা বলতে বলতে পিরিজপুর শহরের ভিতরে চলে আসছি। দেখেন তো, রিক্সা আর অটোর জ্বালায় তো কোনোভাবে সামনে আগানো যাচ্ছে না। ভালো তো আমার গাড়িটা আমি নিয়ে আসি নাই। আমার গাড়িটা নিয়ে আসলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। তারপর আমি এই রোডে চলে আসার পর মামাকে বলতেছি, মামা দাঁড়ান দাঁড়ান, এখানে রাখেন, এখানে রাখেন। রিক্সাওয়ালা মামা বলতেছে, কেন? আপনি তো ওই মাথায় যাবেন, বাজার করার জন্য যাবেন, তাহলে এখানে নামবেন কেন? আমিও তো চিন্তা করলাম, তাই তো, এতখানি রাস্তা আবার হেঁটে যাব কেন? তাহলে তো আমি ওই জায়গায়ই নামতে পারি। আসলে বয়স হয়ে গেলে যা হয়, মাথায় বুদ্ধি শুদ্ধি কমে যায় আর কি। এতখানি রাস্তা আমার হেঁটে যেতে হতো, কারণ ভাগ্যিস তো মামা বলল যে না, আপনি ওইখানেই নামবেন। কথা বলতে বলতে আমি কিন্তু একবারে জায়গায় চলে আসছি, মানে যেখানে আমি নামবো। এই যে মামা হাতের ইশারা দিল দাঁড়ানোর জন্য, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। আমি দেখি যে আমার ভাঙতি টাকা নেই। এখন কি করব? মাছ কেনার আগে আমার ফল কিনতে হইতেছে, না টাকা ভাঙতি করব কিভাবে? কিন্তু আমগুলা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, কিন্তু আমগুলো আমি কিনি নেই। এইগুলা কি যেন নাম একটা বললো, মানে কি একটা নাম আমার আসলে মনেও নাই। বেশ ভালো লাগছে। এখানে নাকি আমের ভিতরে আটিটা অনেক ছোট, আমগুলো প্রচুর মিষ্টি, তারপরও আমি কিনি নাই। আমার দরকার ছিল ড্রাগন ফল, আমি দুটা ড্রাগন ফল নিলাম, মানে ছেলের জন্য, যেহেতু একটা পছন্দ করে, তো ওর জন্য নিয়ে নিছি। আর আমার টাকাটাও ভাঙতি হয়ে গেছে, মামাকেও দিয়ে দিলাম টাকাটা। আমার টাকা দিয়ে সুন্দর করে দুইজনে, আমি আর আমার ছেলে দুইজনে করে হাঁটি হাঁটি পা করে বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে দেখেন, বাজারের রাস্তার অবস্থা কিন্তু খারাপ, বৃষ্টি যেহেতু হয়েছিল একটু মানে ভিজা ভিজা অবস্থা। এই যে বাজারের মধ্যে চলে আসলাম। যাই হোক, চলে আসার পরে এই যে দেখেন কি দুষ্টামি করতেছে ইলিশ মাছগুলো, এর জন্য ওদেরকে সবাইকে বেঁধে বেঁধে রেখে দিয়েছে। দুষ্টামি করবেন না কিন্তু, তাহলে কিন্তু এরকম বাধা হবে। আর এগুলো হলো দেশি মাছের প্রতি আমার আলাদা একটা লোভ আছে। এই যে বাইলা মাছ, কে কি এটার নামে চিনে না, আমার অবশ্যই মনে হয় বাইলা মাছই বলেন। আর এই মাছগুলো আমি এতটা পছন্দ করি না, এর জন্য আর এগুলা নিলাম না। ঘুরে পুরে যে মাছটা নিব সেটা হলো এই যে পাবদা মাছ, ওই সাইডে পাবদা মাছ নিলাম। আর হলো সুরমা মাছ, মানে আমাদের অঞ্চলে তো এটারে সুরমা মাছও বলে, কাউয়া মাছও বলে। যাই হোক, সুরমা মাছ নিলাম, পাবদা মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম, মানে এরকম করে কিছু কিছু মাছ নিলাম যেগুলো আমার পছন্দ। আর যেগুলো আমার পছন্দ না এগুলো আসলে, এই যে মা ছোটো ছোটোটা দিয়েন না, কারণ ছোটো ছোটোটা দিলে তো এগুলা সমস্যা হয়ে যায়। তো বড় বড়টা দিতে বললাম, মামাও বড় বড়টা বেছে বেছে দিল। যাই হোক, মোটামুটি বাজার করা কিন্তু আমাদের শেষ, মাছ কেনা। উনি আমাকে বলল যে আপু আমাকে একটু দেখান, চা খাইতেছে, তো আমি ওনাকে একটু দেখাইলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।